হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয়নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যারা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো সেকেন্ড সেমিস্টারে 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম অর্থাৎ এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে বিভিন্ন কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো তাদের মাইনর হিসাবে যারা বাংলা নিয়েছো, আজকে আলোচনা করবো আমি মাইনর বাংলার সিলেবাস নিয়ে। তোমাদের প্রত্যেকটা বিষয়ের সিলেবাস নিয়ে আমি আলোচনা করছি। তোমাদের আর কোন কোন সাবজেক্টের উপরে ক্লাসগুলো প্রয়োজন, কি কি ক্লাসের প্রয়োজন রয়েছে সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও, তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি সেই ক্লাসগুলো তোমাদের সামনে আনার চেষ্টা করছি। চলো শুরু করছি আজকের ক্লাসটি। কিন্তু ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে পড়বে এবং নোটস পত্র নিতে যাচ্ছ, তারা অবশ্যই যোগাযোগ করো। আমাদের এই অফিসিয়াল নাম্বার 6295916282 নাম্বার এবং 7076398606 নাম্বার। ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে সমস্ত ডিটেলসটা কিন্তু আমাদের দেওয়া আছে। তো প্রথমত আমি তোমাদের বলবো, তোমাদের 4টা একক রয়েছে। এবার তোমাদের কি কি 4টা একক রয়েছে সেগুলো নিয়ে একটু বলে দিচ্ছি। একক নাম্বার 1 বা ইউনিট 1-এ তোমাদের পড়তে হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাসের যুগবিভাগ সংক্রান্ত ধারণা, অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাসকে কটা ভাগে ভাগ করেছে ও কি কি, এই বিষয়বস্তুগুলো তোমাদের পড়তে হচ্ছে। সংক্ষিপ্ত কিছু গ্রন্থ টিকা আছে, সেগুলো তোমাদের পড়তে হবে। চর্যাপদ পড়তে হবে শ্রীকৃষ্ণ কীর্তন এবং পড়তে হবে অনুসারী সাহিত্য। এই কটা বিষয় তোমাদের পড়তে হবে একক 1 থেকে, অর্থাৎ ইউনিট নাম্বার 1 থেকে। এবার আমি আলোচনা করব ইউনিট নাম্বার 2। ইউনিট নাম্বার 2 অর্থাৎ একক 2। একক 2 থেকে তোমাদের পড়তে হবে চৈতন্য জীবনী ও বাংলা সাহিত্যে চৈতন্য প্রভাব, এটা অবশ্যই পড়বে। 2 নাম্বার বৈষ্ণব পদাবলী ও তার প্রধান প্রধান কবির নাম সম্পর্কেও কিন্তু তোমাদের জানতে হবে। বৈষ্ণব পদাবলীর যে পদকর্তা যারা রয়েছে সেই পদকর্তা কারা কারা রয়েছে এবং তাদের সম্পর্কে কিন্তু তোমাদেরকে ডিটেলসে পড়তে হবে, এবং তারা যে পদগুলো রচনা করেছেন সেই পদগুলো সম্পর্কেও কিন্তু আমরা ক্লাসগুলো পড়াবো বা নেব তোমাদেরকে। ওকে, দেন বলছে একক নাম্বার 3 বা ইউনিট 3। ইউনিট 3 তে তোমাদের বলছে মনসামঙ্গল ও চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনী পরিচয় এবং প্রধান প্রধান কবি সম্পর্কে তোমরা কিন্তু অবশ্যই পড়বে। এছাড়াও রয়েছে ভারতচন্দ্রের কাব্য পরিচয় ও অন্নদা মঙ্গল সম্পর্কে তোমরা পড়বে। ধর্মমঙ্গল সম্পর্কে তোমরা পড়বে শিবায়ন সম্পর্কে তোমরা পড়বে। একক নাম্বার 4 এবং লাস্ট যে এককটা রয়েছে বা ইউনিট নাম্বার 4 তোমাদের রয়েছে, সেখান থেকে তোমাদের পড়তে হচ্ছে প্রণয়োপাখ্যান, নাথ ধর্ম ও নাথ সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয় সম্পর্কে তোমরা পড়বে। ময়মনসিংহ গীতিকা সম্পর্কে তোমরা পড়বে এবং শক্তি সাধনা ও শাক্ত সাহিত্য সম্পর্কে তোমরা পড়বে। তো স্টুডেন্টস, তোমাদের যে যদি আমাদের কাছে তোমরা পড়তে চাও এবং নোটস পত্র নিতে চাও, তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করো আমাদেরই অফিসিয়াল নাম্বারে। তোমরা কিন্তু একটা সাবজেক্ট যদি পড়তে চাও, সিঙ্গেল একটা সাবজেক্টও পড়তে পারবে। একটা সাবজেক্টের জন্য তোমাদের কোর্স ফি পড়বে 199 রুপিস, দুটো পড়লে পড়বে 299, তিনটে পড়লে পড়বে 399 এবং 4টা পড়লে পড়বে 499, 5টা পড়লে পড়বে 599 এবং 6টা পড়লে পড়বে 699 রুপিস। তো তোমাদের 20 টাকা মাসিক বেতনে শুধুমাত্র আমরা পড়াই। আমাদের ট্যাগলাইনে কিন্তু 20 টাকা মাসিক বেতনে আমরা শিক্ষা দেই একটা সাবজেক্টের, এবং 99 টাকা শুধুমাত্র তোমার রেজিস্ট্রেশন ফিসের জন্য নেওয়া হচ্ছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।